পুলিশ শুধু ক্ষমতাসীনদের পা চাটে। আমরা এক হাতের হোটেলে হারুনকে দেখেছিলাম, এখন আমাদের সামনে নতুন টিকটকার ডিসি মাসুদ উপস্থিত হয়েছে। আমরা কি ভাতের হোটেলে খাওয়ার জন্য নিজের ট্যাক্সের টাকায় এই বাহিনীকে পালি? যখন যে সরকার ক্ষমতায় থাকে তার পোষা কুত্তা ব্যতীত এর কোন ইউটিলিটিকে আমরা দেখতে পাচ্ছি? আমরা যদি এই ডিসি টিকটকার মাসুদদেরকে আরো বড় হতে দিই, তার প্রমোশনের এই প্রমোশন ক্যাম্পেইনকে যদি আমরা সমর্থন করতে থাকি, তাহলে আমাদের কোনো নাগরিক অধিকার বলে কিছু থাকবে না। আমাদের দেশে কোনো আইনে বলা নেই, কোনো স্ক্রিপচারে বলা নেই যে মৌখিক বাকবিতণ্ডার জন্য পুলিশ গায়ে হাত তুলতে পারে। আমাদের সবার দাবি ক্যাম্পাস এরিয়ায় অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। কালকের হামলায় অংশগ্রহণকারী পুলিশ সবাইকে, ডিসি মাসুদ সহ সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা 2026 সালের দাঁড়িয়ে থেকেও আমাদের মধ্যে দেখা যায় যে কলোনিয়াল দাসত্বের যে মনস্তত্ব রয়েছে, সেই মনস্তত্বের জন্য পুলিশ শুধু ক্ষমতাসীনদের পা চাটে, আর যারা সাধারণ নাগরিক প্রত্যেকটা বার তাদের সাথে একটা আহমিকার দেয়াল তারা গড়ে রাখে। অথচ সম্পর্ক হওয়া উচিত ছিল কেমন? পুলিশ জনগণের বন্ধু হবে, পুলিশ জনসাধারণের জন্য হবে। যখন জনসাধারণ কোনো বিপদে পড়বে, কোনো সন্ত্রাসীদের আক্রমণের শিকার হবে, তখন পুলিশ এগিয়ে আসবে। অথচ আমরা বারংবার কিন্তু এটার ভিন্ন জিনিস চিত্র দেখেছি। আমরা যদি কিছুদিন আগের ঘটনা স্মরণ করি, অর্থাৎ 15 জুলাই 2024 আমরা ছাত্রলীগের হাতে ক্যাম্পাসে আমরা তাদের সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছিলাম। 16 তারিখে একটা ধারাবাহিকতা ছিল। ঠিক 17 তারিখ আমাদের ক্যাম্পাসের হল পাড়ার আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো ছিল না। আমাদের হল পাড়ায় কিন্তু পুলিশ ঢোকে, আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে, আমাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে এবং আমাদেরকে বাধ্য করে আমরা যেন ক্যাম্পাস ছাড়ি। আমরা কিন্তু কিছু ভুলি নাই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি স্পষ্ট ভাষায় বলতে চাই, ডিসি মাসুদকে অনতিবিলম্বে আপনি এখান থেকে অপসারণ করুন। এর পাশাপাশি যে অতি উৎসাহী কনস্টেবল ছিল, যে নাইমুদ্দিনের গায়ে হাত দিয়েছে, অতি শীঘ্রই আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন।